চেকপোস্ট কটা বসেছে বাহিনীর সাথে কোনো অপারেশন গেছে আজকে গতকালকে সন্ত্রাসী ধরা পড়ছে গাড়ি সহ আছে 43 জন স্যার আর এখানে আছে স্যার 27 জন স্যার। আপনার অসুবিধা হয় না তো? আপনারা কোথায় থেকে আসছে? এরা হিন্দি ছুটির জন্য অসুবিধা নাই তো? আমি এদিকে আসছি যে আপনারা জানেন যে আমাদের প্রধানমন্ত্রী কিন্তু যারা ডিউটি করে তারা একটু শিথিল হয়ে যায় এবং সন্ত্রাসীরা একটু অ্যাক্টিভ হয়ে যায়। আমার এই জনগণদের আমার যে বাহিনী আছে এরা যেন শিথিল না হয় জনগণের যেন তাদের তারা যেন সজাগ থাকে, তারা সজাগ থাকে ভাড়া করে বিল্ডিংটা নেওয়ায় মানে এদেরও অবসর সুবিধা, জনগণেরও কিছুটা অসুবিধা, কিন্তু দেখ না উঠার ওই রাস্তাটা খুব খারাপ। আমরা তাড়াতাড়ি একটা ভালো থানা বা নিজ এলাকায় একটা বিল্ডিং করতে পারে কিনা এই চেষ্টা করবো। মোহাম্মদপুর সবসময় একটু অপরাধ প্রবণ লাগে, এখানকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সবসময় একটা অবনত করে, কিছু কিশোর গ্যাং সিনচাইকার এইগুলো। তো এই মোহাম্মদপুর বা মিরপুর এই এলাকার জন্য মোহাম্মদপুর আদাবর থেকে এখানকার জন্য আলাদা কোনো প্ল্যান আছে কিনা অভিযানের ক্ষেত্রে? যেহেতু আদাবর মোহাম্মদপুর এলাকার একটু আপনার ঠিকই বলছেন একটু অপরাধ প্রবণ এলাকা এই এলাকাটা, এই জন্য আমরা এখানে যেন বাহিনী সদস্য সংখ্যা বাড়ায় দেওয়া উচিত এবং তাদের গ্রহণের সংখ্যা বেড়ে দেওয়া যৌথ অভিযানে আমাদের 27 জন আছে। কি কি কারণে বিভিন্ন মাদক আছে তার এবং এর আগে কিন্তু চিন্তায় এইগুলি একটু বেশি হয় মোহাম্মদপুরের ইন্টাকে যে এই জন্য সবসময় খুব সজাগ থাকবা, সবসময় সজাগ থাকবে, নিজেরা দেখে থাকবা, জনগণ যেন ভয় করে এবং কাজ হলো জনগণকে স্বস্তি দেওয়া এবং জনগণ যেন নির্বিঘ্নে ঘুমাতে পারে। আর দায়িত্বে কিন্তু কোনো রকম কোনো অবহেলা করবে না, সেই মতো এই নয় আমাদের কাজ বিভাগ যৌথ বাহিনীর সাথে একসাথে করতে আমাদের তিনটা মোবাইল গেছিল স্যার, ওই যৌথ বাহিনীর সাথে ওই যৌথ বাহিনীর সাথে অভিযান পরিচালনা করে ওই সাথে আজকের আমার যে পর্যবেক্ষণ এটা বেশ ভালো। আমি সব জায়গায় দেখছি তারা মোটামুটি বুঝলেন, আপনিও দেখেন যে ভিডিও ফাংশন করতেছে এবং রাত্রে যে বাহিনীগুলি যৌথ বাহিনীর যে অপারেশন এগুলো ভালোভাবে চলছে। আপনাদের যে কম্বাইন্ড যে অভিযানটা এটা আর কতদিন চলমান? এটা পরিস্থিতি একটু উন্নতি হলে আমরা এটা অভিযানটা বন্ধ করে দেবো, বাট অন্যান্য অভিযান চলমান থাকে। যেহেতু এটা তো কন্টিনিউস, আইন শৃঙ্খলা পরিস্থিতি তো সবসময় বাহিনীগুলি ভিজিলেন্ট থাকে। ওভারঅল মেসেজ কি আপনার আইন শৃঙ্খলা বাহিনীর জন্য? আইন শৃঙ্খলা বাহিনীর জন্য ওভারঅল মেসেজ হলো
জনগণ যেন নির্বিঘ্নে ঘুমাতে পারে এবং আইন শৃঙ্খলা বাহিনী এটি তাদের যারাই আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটান তাদের বিরুদ্ধে যারা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করে তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো।